নমস্কার। আজ 16ই জুলাই 2026, বহু প্রতীক্ষিত রথযাত্রা উৎসব আজকে। আপনাদের প্রত্যেককে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে ভগবানের কাছে এটাও প্রার্থনা করব যে আপনার প্রতিটি দিন যেন আপনি সুস্বাস্থ্য নিয়ে সুস্থ সবলভাবে জীবনকে উপভোগ করতে পারেন। ইষ্টদেবীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু হলো আজকের দিনটা। সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলাই লাগছিল, তবে আজ আমি ঘুম থেকে উঠেছি তখন 5:30 বাজে, কিন্তু বিছানা ছেড়েছি তখন বাজে সকাল 6টা। তো সকাল থেকেই তো আজ বাড়িতে বেশ তোড়জোড় শুরু হবে। একটু পর থেকেই সবার ব্যস্ততা একেবারে তুঙ্গে উঠবে। এদিকে সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরদের নিত্য পুজোর যে সমস্ত কাজকর্ম সেগুলো করে তারপরে জগন্নাথ দেবকে নতুন আসনে বসালাম। নতুন আসনে বসে ঠাকুরদের নতুন জামাকাপড় পরালাম। সেই সঙ্গে সঙ্গে তাদের সাজসজ্জারও একটু পরিবর্তন করলাম। কিছুদিন আগে জগন্নাথ দেবের যে সাজগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম, আজকে সেইগুলোই ঠাকুরদের পরালাম। সেই সঙ্গে মালাও পরালাম। ঠাকুরদের যৎকিঞ্চিৎ ভোগেরও ব্যবস্থা করলাম। আজকে প্রসাদের মধ্যে মেনলি যেহেতু জগন্নাথ দেব ভাজা মিষ্টি বেশি পছন্দ করেন, সেই জন্য সেই ধরনের খাবারেরই প্রাচুর্য ছিল। সেই সঙ্গে সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে যেসব জিনিসগুলো পছন্দ করি, আপনারা তো আমাদের আগের পুজোর ভিডিওগুলোতেও দেখেছেন, আমরা সেই সমস্ত জিনিসকেই ঠাকুরকে ভোগ হিসেবে দিই। সেটা এবছরও তার কোনো ব্যতিক্রম ছিল না। বিভিন্ন ধরনের ফ্রুট জুস থেকে আরম্ভ করে কুকিজ, বিস্কিট সমস্ত কিছুই আমরা ঠাকুরের জন্য সংগ্রহ করেছিলাম। সেগুলো ঠাকুরের সামনে নিবেদনও করেছি। আমরা মনে করি ঠাকুর আমাদের পরিবারেরই একজন সদস্য, সুতরাং আমরা যেসব জিনিসপত্রগুলো খেতে পছন্দ করি সেইগুলো আমরা চেষ্টা করি ঠাকুরকেও দেওয়ার। তো সেই মতো আমরা এবারের পুজোর আয়োজন করেছিলাম অন্যান্য বছরের মতো। ঠাকুরমশাইও চলে এসেছিলেন যথাসময়ে, তিনি পুজো শুরু করে দিলেন। সবার আগে আমি সংকল্প করলাম, প্রত্যেকবার আমিই করি। আর আজকে জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে আমাদের মহাদেবেরও পুজো হবে, কারণ গত 3 বছর আগে এই দিনে আমরা আমাদের বাড়িতে মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলাম। সুতরাং এটা মহাদেবের প্রতিষ্ঠা বার্ষিকী পুজোও বটে। ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আমাদের বাড়িতে যতগুলো পুজো হয় আমরা সেই পুজোগুলো ষোড়শোপাচারে করারই চেষ্টা করি। এটা বহু বছর আগে একবার আমাদের ঠাকুরমশাই আমাদের বলেছিলেন। আজকে যে পুজো করতে এসছে ওনার বাবা হচ্ছেন আমাদের মেন পুরোহিত আর কি। কুলপুরোহিত বলবো না, আমাদের কুলপুরোহিতের ডেফিনেশনটা তো একটু অন্যরকম, কিন্তু ওর বাবাই আমাদের বাড়ির মুখ্য পুরোহিত। সমস্ত পুজো পাঠ যা কিছু ধর্মীয় ক্রিয়াকলাপ হয় তাতে ওর বাবার একটা বিশেষ তাৎপর্য থাকে, বা উনি যেভাবে ইনস্ট্রাকশনটা দেন আমরা সেভাবেই করার চেষ্টা করি। ষোড়শোপাচারে যেভাবে পুজো হয় আজকেও ঠিক সেই পূজা পদ্ধতি অনুসরণ করেই আমাদের জগন্নাথ দেবের পুজোটা সুসম্পন্ন হলো। संसारो वर्णकारकं मया निवेदितं भक्तं आसनं सफलं कुरु इदं रजतो सामतं सुभद्राय नमः इदं रजतं सुभद्राय नमः ओम नमो नमः ফল মিষ্টির পাশাপাশি আমরা এই বছর ঠাকুরের জন্য একটু ভোগেরও ব্যবস্থা করেছিলাম। তার মধ্যে ছিল রাধাবল্লভী 2 রকম তরকারি, একটা জগন্নাথ দেবের অতি প্রিয় এক ধরনের নিরামিষ সবজির তরকারি, আর যেটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে
কালেক্ট করেছিলাম, যার রেসিপিটা। আর একটা হচ্ছে পনির দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আর ছিল ছোলার ডাল আর চাটনি, সেই সঙ্গে 5 রকম ভাজা আর ছানার পায়েস। এই ছিল ঠাকুরদের আজকের ভোগের ব্যবস্থা। যেহেতু আমরা অব্রাহ্মণ, সেই জন্য আমরা কোনো পুজোতেই অন্নভোগটা দিই না, তার বদলে আমরা এই ধরনের ভোগেরই ব্যবস্থা করি। ইচ্ছে থাকলে অন্নভোগ দেওয়া যায়, কিন্তু তার জন্য আবার অন্য রকম ব্যবস্থা করতে হবে। মানে আমাদের বাড়িতে যখন প্রথম অন্নভোগ দেওয়ার কথা চিন্তাভাবনা করা হয়, তখন আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছিলাম যে যেখান থেকে আমরা একজন ব্রাহ্মণ মানুষকে পেতে পারি, যিনি কিনা এই ভোগটা আমাদের জন্য তৈরি করে দেবেন, দীক্ষিত একজন ব্রাহ্মণকে। কিন্তু সে বছর আমরা জোগাড় করতে পারিনি। তখন আমাদের মনে হয়েছিল যে ভগবান বোধহয় আমাদের কাছ থেকে এই ধরনের ভোগই চান, তো আমরা তখন থেকে এই ধরনেরই ভোগ আমরা কন্টিনিউ করে আসছি। শুরু হয়ে গেল আরতি। এবার পুজোর একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ যজ্ঞ, সেটাও শুরু হয়ে গেছে। ভগবান আপনাদের প্রত্যেককে ভালো রাখুন, আপনাদের প্রত্যেককে সুস্থ রাখুন, আপনাদের পরিবারের প্রত্যেকে যেন সুখে শান্তিতে নিজের জীবনকে উপভোগ করতে পারে। আর এই হচ্ছে আমাদের রথটাকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঠাকুর এখনও বসেনি। আমরা একটি ছোট বিগ্রহকে রথের মধ্যে বসাই এবং রথটি আমাদের বাড়িতেই আমরা চালাই, রাস্তায় বার করি না। আর আমাদের পুজো শেষ হলো আর শুরু হলো বৃষ্টি। অনেকক্ষণ ধরেই মেঘ ডাকছিল, ঝোড়ো হাওয়াও দিচ্ছিল, কিন্তু বৃষ্টি নামেনি। যেইমাত্র পুজোটা শেষ হলো অমনি নামলো বৃষ্টি। বিকেলবেলা একটু বেরোবো একটা বিশেষ কাজের জন্য। রাস্তায় বেরোতেই চোখে পড়লো ছোট বড় বিভিন্ন ধরনের রথযাত্রা। আমার তো বারবারই নিজের ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল। ছোটোবেলায় এইরকমই সন্ধেবেলা বাবার হাত ধরে রথ নিয়ে বেরোতাম। তারপরে আমি আর ভাই বেরোতাম, পাড়ার বিভিন্ন রাস্তা আমরা রথ চালিয়ে চালিয়ে যেতাম, লোকজনকে প্রসাদও দিতাম। প্রসাদ বলতে কি, তখন তো ওই বাতাসা নকুলদানা এই ছিল আমাদের প্রসাদ। আবার অনেকে কেউ আবার দক্ষিণাও দিতে চাইতেন, কিন্তু আমরা সেটাকে প্রত্যাখ্যান করতাম, কারণ দক্ষিণা নিয়ে আমরা কি করব, আমাদের তো কোনো মন্দির নেই। সে যাই হোক, ছোটোবেলাটা ছিল ভীষণ মজার। আর রথযাত্রা আমাদের কাছে একটা বিশেষ আকর্ষণ ছিল, রথের মেলায় যাওয়া। তখন রাসবিহারীতে একটা খুব বড় রথের মেলা বসতো। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করতাম রথের সময় ওই মেলাতে আসার। তার বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের গাছ কেনা। ছোটোবেলা থেকে বাবাই আমাকে এই গাছ কেনার উৎসাহটা জুগিয়েছিল। আর এখন আমরা ক্রস করে যাচ্ছি অগ্রণী ক্লাব, চেতলা অগ্রণী, আপনারা অনেকেই জানেন। আজকে এদের খুঁটি পুজো হলো। আর রাস্তায় যেতে যেতে দেখুন আরও একটি রথযাত্রার মণ্ডপ চোখে পড়লো। এখানেও একটা বিশাল রথ তৈরি করা হয়েছে, ওই যে দেখা যাচ্ছে। এরা আবার লোকজনকে বসিয়ে প্রসাদও খাওয়াচ্ছেন। যাই হোক, আমি যাব গিয়ে কুমোরটুলি, কারণ আপনারা অনেকেই জানেন যে আমাদের বাড়িতে কালী পুজো হয়। আর কালী ঠাকুরের যে অর্ডার বা বায়না, সেটা আমি রথযাত্রা বা উল্টো রথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়তো সেই দিন দিতাম, কিন্তু তা অনেক বছর থেকে আমি রথযাত্রার দিনই দিই। আর এটা হচ্ছে কৌশিক পালের স্টুডিও। ওখানে কৌশিক এখন বসছে, এরাও নতুন স্টুডিওতে যাচ্ছে। আর পথে যেতে যেতে পড়লো প্রখ্যাত শিল্পী বঙ্কিম পালের স্টুডিও। ইনি তো মিনিয়েচার ঠাকুর তৈরির একেবারে আর কি বলবো মাস্টার মাইন্ড। আর এটা কৌশিকের স্টুডিও। আমি এখানে মায়ের জন্য প্রতিমা বায়না করলাম আজকে।
আপনারা তো সবাই দেখতেই পাবেন কী ধরনের ঠাকুর হয়। আর কুমোরটুলিতে এখনও মাটির কাজ চলছে। এই বর্ষাতেও অক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা মার বিভিন্ন রূপে রূপদান করে চলেছেন। আর কুমোরটুলি থেকে বেরিয়ে গেলাম মা কালীর এই মন্দিরে। এখানে তো কুমোরটুলিতে আসলে পরে আমি মাকে একবার দর্শন করে যাই, মায়ের আশীর্বাদ প্রার্থনা করি। আপনারাও সবাই ভালো থাকুন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুত্বের হাতটি বাড়ি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে খুব শিগগিরই। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।